Hey guys, good morning. Welcome back to my new vlog. তো গাইজ ফাইনালি রাধে রাধে, আমি তোমাদের রাজু, তোমরা দেখছো RS ফ্যামিলি ব্লগ। এখন সকাল পাক্কা 9টা বাজে, সকাল 9টা বাজে। আমি 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। 5:30টার সময় ঘুম থেকে উঠে একটু আমি তো কালকেই আগের ব্লগে বলেছি আমি আমার নিজের বাড়ি এসেছি, আর আজকের ভিডিওটা শ্যুট করছি আমি আমার নিজের বাড়ি থেকে। আর আজ হলো জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি যাবো বলে মর্নিংয়ে একবার যাবো, তারপর আবার বাড়ি আসবো। আমার বাড়ি থেকে শ্বশুর বাড়িটা 1 কিলোমিটারের মধ্যেই। আর এইদিকে হচ্ছে সন্তু রেডি হচ্ছে, সন্তু রেডি হচ্ছে। তো চলো ফাইনালি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের জামাই ষষ্ঠীতে আমি কি করি না করি সব কিছুটাই তোমাদেরকে আমার এই RS ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে আপলোড করব। অ্যান্ড তোমাদের সঙ্গে কথা বলা ছাড়া আমার আর এক্সট্রা করে কোনো কোথাও কিছু নেই, তোমরাই আমার সব কিছুটা। তো চলো। ফাইনালি দেখো সন্তু তো চলে এসেছে বাপের বাড়িতে, এসে সন্তু খাচ্ছে মুড়ি জামাই ষষ্ঠীর সকালে, মুড়ি আর ঘুগনি। হ্যাঁ, আমার জন্য আবার লুচি ঘুগনি হচ্ছে। ফাইনালি এখন করছি ব্রেকফাস্ট আমার শ্বশুর বাড়িতে, লুচি আর ঘুগনি, পটল ভাজা, বেগুন ভাজা। আমি সাধারণত এখনো মিষ্টি আছে, এখন মিষ্টি আছে। আমি সাধারণত ব্রেকফাস্ট করি আজকে জামাই ষষ্ঠী তো চিট ডে ওই জন্য হলো। A few moments later. ফাইনালি আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, সেখানে বসে আমি ব্রেকফাস্ট করছিলাম হঠাৎ করে। আর সবথেকে বড় জিনিস, আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করিনি, যে কালকে যখন আমি মালদা থেকে বাড়ি ফিরছিলাম, তো তখন আসার সময় আমি আমার এই রুমেতে এসি বসানোর জন্য এসি একটা 1.5 টনের বুক করে দিয়ে আমি তারপরে আমার বাড়িতে এসেছিলাম। তো ফাইনালি এই একটু আগে এসি যারা বসাতে আসবে তারা ফোন করেছিল যে দাদা আমরা ইনস্টল করতে যাচ্ছি, তো তুমি কোথায় আছো, তুমি বাড়িতে আছো নাকি জিজ্ঞেস করছিল। আমি ছিলাম শ্বশুর বাড়িতে, আমি সঙ্গে সঙ্গে সন্তুকে নিয়ে বাড়িতে এলাম, নিজের বাড়িতে। কারণ এই আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টার মধ্যে ওরা চলে আসবে এসিটা ইনস্টল করার জন্য। এই একটু আগে দেখলাম এসি একজন আমার দিয়ে গেল। আমি নিয়েছি ব্লু স্টারের 5 স্টার এসি, ব্লু স্টার কোম্পানির 5 স্টার এসি। তো এই ঘরটা আমার ছোট, যেহেতু 1.5 টন লাগবে না, 1 টন এসি হলে কমপ্লিট হয়ে যাবে। দেন আমি ওইদিকে আরও 2-3টে ঘর হবে, তো সেই জন্য আমি ভাবলাম যে এই এসিটা পরে যদি ওইদিকে শিফট করা যায় করে দেবো, সেই জন্য 1.5 টনের এসি নিয়ে নিলাম। আর এখনও আমি ফ্যান অফ করে ভিডিও শ্যুট করছি, প্রচুর গরম লাগছে। কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আজকে এতটাই রোদের টেম্পার না ধারণার বাইরে। তো চলো, যতক্ষণ না এসি ইনস্টল করতে যে আসছে ততক্ষণ তার জন্য ওয়েট করতে হবে। সন্তুও চলে এসেছে, প্রচুর গরম, দেখো আমি কথা বলছি ঘেমে যাচ্ছি। হ্যাঁ, প্রচুর। আজ আবার জামাই ষষ্ঠীর দিনে আমার বাড়িতে এসি ইনস্টল হচ্ছে, মানে ভাবা যায়? বাপরে বাপরে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি, তাই না? ড্রিম কাম ট্রু। ফাইনালি দেখো আমাদের এখন বাড়িতে ভালো লাগে না। এতক্ষণ ছিলাম বাড়িতে, যেহেতু আজকে আমার বাড়িতে এসি বসানো হচ্ছে সেই জন্য বাড়িতে ছিলাম। আর শাশুড়ি মা, শ্বশুর বাবা বারবার ফোন করছে যে কখন আসবে। আমি এইমাত্র জাস্ট বাড়ি থেকে, এখনও যারা এসিটা ইনস্টল করছে তারা তো ইনস্টল করছেই, দেন তাদেরকে বললাম, বলে আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। এখন পাক্কা দুপুর 2টো বাজে, আমি এখনও স্নান করিনি। সেই সকালে ব্রেকফাস্ট করে বাড়ি চলে গেছিলাম, আর এই মাত্র জাস্ট এলাম শ্বশুর বাড়িতে, বউ চলে গেছে। তো চলো ভিতরে যাই, সব কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো। ফাইনালি জামাই ষষ্ঠীর যে আশীর্বাদ, সব ফলমূল খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরের লাঞ্চ। তো চলো। জামাই ষষ্ঠীর দিনে দুপুরের লাঞ্চে অনেক কিছু রয়েছে। এটা কি? চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডাঁটা আলু, রুই মাছের ঝোল, এটা চিংড়ি মাছের একটা পটল চিংড়ি, পদ্মা শাক মাছের মাথা দিয়ে, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, স্যালাড,
লেবু মিষ্টি আছে। এখন মিষ্টি আছে, দই, মিষ্টি আছে, দই মিষ্টি। দই মিষ্টি সব আসবে। একটু আগে ফল খাওয়া হলো, এখন আমরা দুপুরে লাঞ্চ করছি। A few moments later. ফাইনালি আমাদের এইমাত্র এসি বসানো কমপ্লিট হয়ে গেছে। দেখো এইমাত্র জাস্ট এসি বসিয়ে ওদের টাকা আমি কমপ্লিট করে, আমি কখনো কোনো দিন ভাবতে পারিনি আমি আমার বাড়িতে এসি বসাবো বলে। সত্যি মানে ব্লু স্টারের এসি বসিয়েছি, 5 স্টার। তো আমি কখনো কোনো দিন ভাবতে পারিনি যে আমি আমার বাড়িতে জামাই ষষ্ঠীর দিনে এসি বসাবো। সত্যি মানে অসাধারণ লাগছে। মানে নিজের যে মনের ভিতরে যে আনন্দটা হচ্ছে না, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এত সুন্দর আনন্দ হচ্ছে। আজ আবার জামাই ষষ্ঠী, আমি তো আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, আবার তাড়াতাড়ি করে চলে এসেছি, বউকে রেখে দিয়ে এসেছি। যে খেতে গেছিলাম যে তুমি থাকো, আমি এক্ষুনি যাব, এক্ষুনি আসবো, আবার এক্ষুনি যাব, বউকে রেখে দিয়ে এলাম যে থাকো তুমি, আসছি আমি। দেন এসি বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। মানে আমার এতটা আনন্দ হচ্ছে না, আমি আনন্দে কি বলছি না বলছি আমি বলে বোঝাতে পারছি না। গাইস দেখো এসি তো বসিয়ে দিয়ে চলে গেছে, তখন দেখিয়ে দিয়ে চলে গেছিলো যে কিভাবে এসি আমাকে চালাতে হবে। এখানে এসির লোগো আছে ব্লু স্টার, দেন ওখানে মেন সুইচ আছে। আর সবথেকে বড় জিনিস আমার বাড়িতে ছিল অনেকগুলো ভেন্টিলেটার। এখানে একটা ভেন্টিলেটার, 1 নম্বর ভেন্টিলেটার, ওইখানে একটা 2 নম্বর ভেন্টিলেটার, এইখানে 3 নম্বর, এইখানে 4 নম্বর, আর এখানে 5 নম্বর। এসির পেছনেও একটা আছে, ওটা এসিটা বসিয়ে দিয়ে ওটা চাপা পড়ে গেছে ওই ভেন্টিলেটারটা। তো ফাইনালি সবার প্রথমে দেখো আমার ঘরটা, ছোট্ট ঘর, খুব সুন্দর লাগছে। এদিকে একটা আলমারি রয়েছে, এখানে আমার বউ, তারাপীঠ গিয়েছিলাম, ছেলে, তার ছবি, দেন পাখা, এটা আমার বিছানা। তো চলো সবার প্রথমে এসিটা চালানোর আগে করতে হবে দরজাটা বন্ধ। আমি আমার লাইফে কখনো কোনোদিনও ভাবিনি যে আমার বাড়িতে আমি কখনো কোনোদিনও এসি বসাতে পারবো। দেন তো চলো এখন এসির সুইচটা দিই। এসি আমার চালু হয়ে গেছে অলরেডি। এবার এসি রিমোটটা কোথায় আছে? এসি রিমোট এখানে পড়ে আছে। এসির পাওয়ার অন করতে হবে, এই যে অফ অন, দেখি অন তো অলরেডি হয়ে গেছে। এবার কি হয় দেখি। এখন চালু হয়নি কেন সেটাই তো চিন্তা করছি। বাপরে, অফ করে দিলাম নাকি? ও এই তো চালু কোনো, ও অফ করে দিয়েছিলাম। সত্যি আমি বুঝতেই পারিনি যে আমি অফ করে দিয়েছিলাম। চালু হয়েছে, বেশ ভালো জোরে হাওয়া দিচ্ছে, ভেতরে ফ্যানটাও চলছে, ভাল লাগছে বেশ। সত্যি কখনো কোনোদিনও ভাবতে পারিনি। আজকে কিন্তু ভালো গরম আছে, আর আমি এইমাত্র জাস্ট এসিটা চালালাম, দেখি কতক্ষণ পরে ঠান্ডা হয়। এখনও কিন্তু আমার এসি 24-এ আছে। এখান থেকে এর স্পিডটা আর একটু কমাতে হবে, মাইনাসে নিয়ে আসতে হবে। 23, 22, 20, 19, 18, 17, 16, এর নিচে আর নামবে না। -16-তে নামতে পারে, আর 30-এ এরকম উঠতে পারে। তো একটু বসে রেস্ট নেবো, দেখি কেমন লাগে। এক্সপিরিয়েন্স লাইফে প্রথমবার, সারা জীবন 30টা বছর বয়স হয়ে গেল, সারাটা জীবন পাখার হাওয়াতে জীবন কেটে গেল। দেখি এখন কেমন লাগে। আমি ব্লু স্টারের 5 স্টার লাগিয়েছি, দেখি কেমন এর রেটিং কি ধারা। সত্যি আমি বিরাট খুশি, বিরাট। A few moments later. এখন পাক্কা বৈকাল না, সন্ধ্যে 6:30 বাজে। তো এখন আমি এই একটু আগে এসিটা আমার বসিয়ে দিয়ে চলে গেছিলো, সেই জন্য আমি এসির স্পিড দেখছিলাম। তো 15 মিনিট এসিটা চালিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো 15 মিনিটের মধ্যে পুরো এতটা ঠান্ডা হয়ে গেছিলো না রুমটা, আমাকে সঙ্গে সঙ্গে উঠে এসিটা বন্ধ করতে হলো। দেখো মোটামুটি গরম আছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব শ্বশুরবাড়িতে সন্তুকে আনতে। সন্তু যেহেতু ওখানে আছে, আর ডিনার ফিনার সব শ্বশুরবাড়িতেই করবো। দেখি আজকে ষষ্ঠী, সেরকম কিছু প্ল্যানিং নেই, যা কিছুটা করবো সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এখন শ্বশুরবাড়ি যাওয়া যায়। এই মাত্র জাস্ট আমি আমার শ্বশুরবাড়িতে সাজিয়ে রয়েছি, আর টুকুর সঙ্গে খেলছি, টুকুর সঙ্গে। টুকু যাবি আপনি আপনি
A few moments later. ফাইনালি অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখন পাক্কা রাত্রি 11:30 বাজে। দেখো পাক্কা 11:30 বাজে। মানে শ্বশুরবাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে বসে বসে আড্ডা মারছিলাম, এইদিক ওইদিক সেই দিক ঘোরাঘুরি, মানে বাড়িতে এলে যেটা আমার কাজ সেটাই আমি করছিলাম। আর বইয়ের ভোটার কার্ড আধার কার্ড চেঞ্জ করার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, ছেলের আর নতুন করে আধার কার্ডের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কিছুতেই কিছু করতে পারছি না। তো চলো ফাইনালি রাত্রি 11:30 বাজে, এই ভ্লগটা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওর এই ভ্লগের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং। সন্তু তো শুয়ে পড়েছে, এই দেখো সন্তু শুয়ে পড়েছে। তো চলো বাই, আবার দেখা হবে নেক্সট পরের দিনে। বাই, গুড নাইট।